গুড মর্নিং। এখন বাজে প্রায় সকাল 6:30 আর আমি উঠে পড়েছি। আর আজকে হলো শুক্রবার। আর উঠতে তো হবেই, রিওর স্কুল যাওয়ার প্রিপারেশন করতে হবে। এখন গরমকাল তাই এত কষ্ট হয় উঠতে, এরপরে শীতকাল আসতে জানি না কি করে উঠবো। চলে এসেছি রান্নাঘরে আর রিওর জন্য আজকে করছি প্যানকেক। এটাই রিওকে আজকে টিফিনে দেবো আর সকালে একটু দুধ খেয়ে যাবে। আর এই যে বাইরের আমাদের বাগানটা একটু দেখিয়ে দিলাম, অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে, তোমাদেরকে আমি পরে দেখাবো। আর এদিকে তো রিওর এই যে দুধটা রেডি করছি। আগে না রিও একটু ভাত খেয়ে যেত, তখন যেহেতু 9:30 থেকে স্কুল ছিল। আর এখন কিছুতেই সকালবেলাটা রিও আর ভাত খেতে চাইছে না। এখন ওর জন্য ও রোজই আমাকে বলে যে আমি দুধ বিস্কিট খাবো। আমি প্রতিদিন ঘুমানোর আগে ওকে জিজ্ঞাসা করি তুমি কি খাবে সকালে আর কি টিফিন নেবে। ও নিজের চয়েস মতন বলে, বাট ও ভাত এখন একদমই খেতে চায় না। আর এই যে টিফিনে দিয়ে দিলাম একটু পেয়ারা, দিয়ে দিলাম দুটো এই প্যানকেক, একটু হানি লাগিয়ে দিলাম। আর এই যে জিম জ্যামের এই বিস্কিটটা আর একটা লিটল জয়ের এই গামিজ। যেহেতু ভাত খেয়ে এখন আর যায় না, আগে তো ভাত খেয়ে যেত তাও একটু হালকা টিফিন দিতাম, বাট এখন যেহেতু ভাত খায় না একটু টিফিনটা আমি ভারী দেওয়ার চেষ্টা করি। আর এক বোতল জল দিয়ে দিলাম। আর এই জলের বোতলটা কিন্তু নতুন কিনেছিলাম। আর এদিকে রিও রেডি হয়ে গেছে, মানে ওর পাপাই ওকে রেডি করে দিয়েছে। আর যেহেতু ভাত খেয়ে স্কুলে যায় না এখন, তো আমার কাজটা এই দিক থেকে একটু কমেছে, কারণ ভাত খাওয়াতে গেলে তো অনেকটা সময় লাগে, আরও তাড়াতাড়ি উঠতে হয়। আর যেহেতু নিজে থেকেই দুধটা খেতে পারে, যার জন্য ও তাড়াতাড়ি করে উঠে খেয়ে নেয়। এই দিকটা থেকে একটু কাজটা আমার কমেছে। আর এই যে এখনও প্রতিদিনের কাজ, বাগানে গিয়ে ফুল তুলবে। আজকে সেরকম ফুল ছিল না, তো যার জন্য এই ফুলগুলোও নিয়ে গেল। আর তার সাথে এখান থেকে একটা লিলি ফুল না কি বলে এটাকে, এটা একটা নিল। তো প্রতিদিন এখনও নতুন এই ডিউটি, ফুল নিয়ে যাবে, ম্যামকে ফুল দেবে। তো আমরাও কিন্তু ছোটোবেলায় করতাম, ফুল নিয়ে যেতাম। তো ওরাও শিখছে আস্তে আস্তে। আর ও তো ছিঁড়ে যায়, টগর ফুলও নিয়ে যাবে, বলছে আমি সব ফুল নিয়ে যাবো বাড়ির যত আছে। আর এই যে এখন বাজে প্রায় 7:25, গাড়ি চলে এসেছে। আর আমরা এখন যাব, গিয়ে চা খাবো, খেয়ে একটু ঘুম দেব, প্রতিদিনের কাজ। তো এখন বাজে কিন্তু প্রায় 11:15 মতন। আর আমি ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিলাম। আর এই যে আমার সামনের ঘরের এই হাল, কালকে রিওর ফ্রেন্ড এসেছিলো অভিনব, দুজন মিলে এখানে খেলা করেছে। আর রিওর যখনই কোনো ফ্রেন্ড আসে না কেন, রিওর যত খেলনা আছে ও সমস্ত ঢালবে এখানে এসে। আর এই যে এক এক করে আমি আজকে গুছিয়েছি, এক একটার মধ্যে এক এক রকমের জিনিস রেখেছি, যাতে ও যখন যেটা খেলে তখন সেটা নিয়ে ও আবার গুছিয়ে তুলে রাখতে পারে। কারণ আমি ওটাকে শিখিয়েছি যখন যেই বাক্স দিয়ে খেলবে তুমি গুছিয়ে রাখবে সেটা। এখানেও ডাইনোসর, হট হুইলস কার, এখানে প্লাস্টিকের সমস্ত কার, এখানে পাজলস আছে, এখানে সমস্ত পাজলসগুলো রাখা আছে। আর এদিকে ওর ব্লকস, তারপরে হচ্ছে এদিকে ওর বড় বড় গাড়িগুলো। আর এখানে এই ক্যাবিনেটটা করেছিল রিওর পাপা, ওর টয় ক্যাবিনেট, কিন্তু এটা টয় ক্যাবিনেট আর হয়ে ওঠেনি, এটা আবার বুক সেলফ মতন হয়ে গেছে। লাইটগুলোও লাগিয়েছিল। তো চলো ফাইনালি একবার দেখে কী কী রেখেছি। এটার মধ্যে সমস্ত বল রেখেছি। আর এখানে ওর বড় বড় যেগুলো ক্যারিয়ার গাড়িগুলো সেগুলো রাখা হয়েছে। এই এক একটা জিনিসের কিন্তু রিওর থেকে বেশি রিওর পাপার শখ। আর ওই যে বড় বড় যে নার্ফের বন্দুকগুলো ছিল ওগুলো কিন্তু রিওর পাপার শখ। ওই কিন্তু লাস্ট টাইম অস্ট্রেলিয়া থেকে একটা বন্দুক নিয়ে এসেছিলো। এখানে টয় ক্যারিয়ার সব কিন্তু নিজের পছন্দ করে কেনা। আর এগুলো কিছু ভাঙাচোরা খেলনা, নিজের পছন্দ কেনে, বাট ছেলের নাম দিয়ে ছেলের জন্য কিনেছে। তো ছেলেকে আমি আর কি বলবো। এই তো। আর এইদিকে চলে এসলাম সুইমিংয়ে। ভিডিওটা আজকে এখানে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। 4 5 6 7 8 9 10 গুড।